হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি নিরামিষ পনিরের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই নিরামিষ তরকারি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির আমি কিউব করে দেখো কেটে নিয়েছি। মটরশুঁটি দেখো হালকা করে ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। গোটা জিরে রয়েছে, গোটা ধনে রয়েছে, কিশমিশ আছে, কাজু আছে, চালমগজ আছে। এখানে দেখো টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, সাদা তিল আছে, ধনে পাতা আছে। এখানে দেখো গোটা গরম মশলা রয়েছে, তেজপাতা আছে, কস্তুরি মেথি আমি দেখো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। আজকে তোমাদের দেখো মশলা পনির বানিয়ে আমি দেখাচ্ছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার দেখো মিক্সির মধ্যে আমি জিরে দেখো দিয়ে দিচ্ছি, ধনে দেখো দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি, চালমগজ দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, সাদা তিল দেখো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেখো আমি পেস্ট তৈরি করে নেব। পনির দেখো খুব বেশি ভাজবো না, হালকা করে দেখো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। মশলাটা দেখো বেটে নিয়েছি। ওই তেলের মধ্যে দেখো আমি তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এবার টক দইটা দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। ফ্রেশ ক্রিম দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। এবার দেখো অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি, এইভাবে মশলা পনির বানিয়ে তোমরা রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, গরম ভাতের সাথে খাবে, কিংবা পোলাওয়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি,
মশলা পনির দেখো আমার পুরোপুরি রেডি। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।